আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে, যেটাকে আমরা বলি মানে প্রাণীদের জেলখানা। আজকে আমি আপনাদের এই পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো এবং এখানে 2024 সালে কী কী প্রাণী আপডেট করা হয়েছে এইগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে আপনারা কীভাবে আসেন সব কিছু নিয়ে বিস্তারিত একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলেন পুরো ভিডিওটি আমরা একসাথে উপভোগ করি। আপনারা কিন্তু ঢাকার যে কোনো জায়গা থেকে চিড়িয়াখানা আসার জন্য বাস পেয়ে যাবেন। আর চিড়িয়াখানার প্রবেশের আগেই কিন্তু এখানে পার্কিংয়ের জায়গা আছে, এখানে আপনারা সব ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন। বর্তমানে চিড়িয়াখানায় এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা এবং 2 বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য। তো আমি এখন 3টা টিকিট কেটে নিব, তারপরে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর এই যে হাতের ডান পাশে আছে তথ্য কেন্দ্র, আর এই পাশে আছে হরিণের বিশাল বড় একটা খাঁচা, চিত্রা হরিণ। ওদের শিংগুলো অনেক বড় বড়, আর ওদের ওরা বাচ্চা, ওই যে যাদের শিং নাই ওরা হচ্ছে বাচ্চা। হরিণ অনেক বাড়ছে, এত ছিল না। সোজা সামনের দিকে আসলে এখানে মানে চিড়িয়াখানার যে ম্যাপটা আছে সেটা দেখতে পারবেন। হ্যাঁ, আর ম্যাপ দেখে মানে পুরো চিড়িয়াখানাটা ঘুরলে এটা আপনাদের জন্য সহজ হবে। বাংলাদেশ ন্যাশনাল জু ম্যাপ বোর্ডের পাশেই এই দিকে আছে বানরের বিশাল বড় একটা খাঁচা। এই দিকের খাঁচাতে অনেকগুলো বানর আছে, প্লাস এই পাশেরটা আছে। ওইদিকে বানরের খাঁচার পাশে এখানে কিন্তু একটা বিশাল বড় একটা পাখির খাঁচা আছে, আর এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, সবগুলো পাখির নাম লেখা আছে এটার ভিতরে। তো আপনারা আসলে এগুলো দেখতে পারবেন, অনেক প্রকারের পাখি এটার ভিতরে। একটু সামনের দিকে আসলে এখানে একটা ক্যান্টিন আছে, অনেক বড় একটা ক্যান্টিন, যেখান থেকে আপনারা এই যে খাবার খেয়ে নিতে পারবেন। এটা হলো ময়ূরী রেস্তোরাঁ। এই খাঁচার ভিতরে এর আগে আমরা যখন আসছিলাম তখন মদন টাক দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এখানে আছে হারগিলা, অনেক বড় না? ওর পাটা দেখছো কত বড়। যেটার ভিতরে হারগিলা একটা বসে আছে এখানে। এটার ভিতরেও হারগিলা। যেখানে আছে কালো গলা বক। ও কি খুশি নাকি? কালো গলা বক, হ্যাঁ, কত বিশাল দেখছো, ওদের পা গুলো দেখছো? এইটা দেখো, এইটা কাছ থেকে দেখো, ওটা ঠোঁটটা দেখো, কি চোখ আছে। আর এটার ভিতরে অনেক প্রজাতির ম্যাকাও আছে। হ্যাঁ, ব্লু থ্রোটেড ম্যাকাও, মিলিটারি ম্যাকাও, এইদিকে কি হায়াসিন্থ ম্যাকাও, মানে অনেক প্রকারের ম্যাকাও আছে। ছোট ছোট করে খাঁচারি গুলো দেওয়া, ম্যাকাও গুলো দেখাও যায় না আপনাদের। এই যে এইখানে হরিণের অনেক বড় একটা খাঁচা আছে, আর হরিণগুলো একদম কাছাকাছি চলে আসছে। চলেন আপনাদের দেখাই। ওদের খাবার দেওয়া হয়েছে, এখানে ওরা খাবার খাচ্ছে। অনেকগুলো হরিণ এখানে। কমলিলতা মনে হয়, কমলিলতা এগুলো কমলিলতা আছে, লাউ আছে। দেখুন এই দেখো মিলিটা নাও, এই দেখো এই দুইটা বেবি। ওয়াও অনেক কিউটি।
আচ্ছা, এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার প্রধান যে আকর্ষণ ওই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ আর কুমির, এই সবগুলো আমরা একসাথে দেখবো। সাইপোকা, এদিকে একটা লেক আছে সুন্দর। হ্যাঁ, এই সাইপোকা কিছু করে না। আমার মানে এই পাশটা বেশি ভালো লাগে, সাইপোকা কিছু করে না। নিরিবিলি তো। বাঘ দেখতে পারবো কিনা জানি না, দেখি যাই সামনে। রয়্যাল বেঙ্গল টাইগার, এইটা হচ্ছে বিশাল বড় একটা বাঘের খাঁচা। বাঘ কিন্তু ভিতরে, খাঁচার ভিতরে একটা আছে, দেখতেছো? ওই ভিতরে, ছোট না, এটা সমানই। এটা এই যে চলে আসছে কাছাকাছি। কাছাকাছি চলে আসছে কিন্তু আমাদের কাছে আসতেছে। তোমরা কিন্তু পড়ায়ো। বাচ্চি আমরা তোমাকে বাচ্চি দাদা। হাই, হ্যালো। কেছে অল দেখো কত বড়, দেখছো? অনেক বড় আর অনেক শক্তি। বাবা বাঘ দেখছো? উঠছে উপরে? না, উপরে ওখানে। আব্বু, বাঘ দেখছো? হ্যাঁ। এটার নাম কি বলো তো? ওই বাঘের নাম কি? টাইগার, রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের জাতীয় পশুর নাম কি? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো বিড়াল। ইয়াকে পানির মধ্যে ফেলাই দেই। না, কেন ফেলে দিবা? আচ্ছা, বাঘ দেখা শেষ করে একটু সামনের দিকে এগিয়ে আসলে এখানে যে আফ্রিকান সিংহ দেখতে পারবেন। এই খাঁচার ভিতরে আছে আফ্রিকান সিংহ। ওই দূরে বসে আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই জায়গাটা মানে সবচেয়ে বেশি ভালো লাগে চিড়িয়াখানার ভিতরে। এইখান থেকে পুরো লেকের অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তবে এই লেকে যদি বোটিংয়ের ব্যবস্থা করা হতো সবচেয়ে বেশি ভালো হতো। অনেক বিশাল বড় একটা লেক, আর মাঝখানে দুইটা পাখি দেখা যাচ্ছে বিশাল বড় বড়। ফটোশুটের জন্য এই জায়গাটা বেস্ট একটা প্লেস, না? অনেক সুন্দর। যে এইখানেও কিন্তু অনেক বড় একটা হরিণের খাঁচা আছে, এবং এটার ভিতরেও অনেকগুলো হরিণ আছে। ওই সামনে ওইখানে অনেকগুলো হরিণ, এই দিকে আছে কিছু, আর এখানে অল্প কয়েকটা। এইখানে আছে লোনা পানির কুমির। এই যে সামনে কুমির দেখা যাচ্ছে, ছোট্ট একটা কুমির। এটার ভিতরে একটা আছে। এইখানে আছে আরেকটা। ওই সামনে একটা কুমির দেখা যাচ্ছে। এইদিকে বাঘ, সিংহ, কুমির দেখা শেষ করে এখন আমরা যাব হচ্ছে বানর দেখতে। খাওয়া দাওয়া করো? কি খাও? রামজিরের জন্য বাসা থেকে বানানো চিকেন ফ্রাই, আর আমি খাচ্ছি বাদাম। বাহ, এটা স্বাস্থ্যসম্মত খাবার। এটা আমার বাবা। সেটার ভিতরে একটা উল্লুক আছে। উল্লুকের খাঁচার পাশে এখানে আছে একটা কি বারবেট বানরের খাঁচা। এই যে উপরে বানর দেখা যাচ্ছে, সামনের খাঁচাতে অনেকগুলো বানর আছে। এটার ভিতরে আছে হনুমান লেঙ্গুর। এইদিকে অনেকগুলো বানরের খাঁচা। এটার ভিতরে বানর না দেখা গেলেও কাঠবিড়াল দেখা যাচ্ছে। এইটার ভিতরে দুইটা বানর আছে। তাদের আবার ক্যামেরা দেখার অনেক আগ্রহ, ক্যামেরার সামনে ধরলে একদম সামনাসামনি চলে আসে।
এই যে এটার ভিতরে আছে বারবেট বানর, এই ছোট একটা কিউট। ও যেটার ভিতরেও কিছু বানর আছে। শশা খাচ্ছে বানর। এইখানে একটা ঘুমাচ্ছে, এইখানে দুইটা আছে বানর। হাই হ্যান্ডশেক। আপনারা কিন্তু এই বানরের কাছে ক্যামেরা ধরলে একটু সাবধানে ধরবেন, ওরা যদি একবার ধরতে পারে তাহলে খবর আছে। আর বানরের খাঁচাগুলোর পাশে আছে কিন্তু সাপের খাঁচা। শুরুতে এখানে অনেক বড় একটা সাপ দেখা যাচ্ছে, অজগর সাপ। দেখা যায় কিছু গ্লাসের ভিতর দিয়ে, হালকা কিছু দেখা যাচ্ছে। ক্লিয়ার বোঝা যায় না, গ্লাসগুলো ময়লা হয়ে গেছে তো। হ্যাঁ, গ্লাসের জন্য কিচ্ছু নেই। এইদিকে অনেকগুলো সাপের খাঁচা আছে, কিন্তু আসলে ক্যামেরায় বোঝা যাবে না, এরকম ভাবে খাঁচাগুলো করা গ্লাসের ভিতরে তো। সাপের খাঁচার ভিতরে শুধু অজগরটা একটু একটু দেখা যায়, বাকিগুলো মানে এমন ভাবে আবদ্ধ করা গ্লাসের ভিতরে, ওইগুলো আর দেখা যায় না। তো সামনে আছে ময়ূরের খাঁচা, আমি আপনাদের একটু ময়ূরগুলো দেখাই। এই যে এটার ভিতরে অনেক ময়ূর আছে, বিশাল বড় কিন্তু ময়ূরের খাঁচাটা। আর এটার ভিতরে ময়ূরও অনেক ময়ূর। আফসোস যে আপনাদের আমি ওই পেখম মেলা ময়ূর দেখাইতে পারলাম না। এই পাশেরটায় অনেকগুলো ময়ূর আছে। পিকনিক স্পটটা কিন্তু বিশাল বড়। তো এখানে দুইটা পিকনিক স্পট আছে, ওই পাশে হচ্ছে নিজম দ্বীপ আর এটা হচ্ছে উৎসব দ্বীপ। তো যারা পিকনিকে আসতে চান এটা ভাড়া নিতে পারবেন। এখানে আছে জলহস্তি, বিশাল বড় একটা জলহস্তি। ওরে কত বড়! মানে এর আগে আমি যতবারই চিড়িয়াখানায় আসছি জলহস্তি কিন্তু মানে সবসময় ভালোভাবে দেখতে পাচ্ছি। অনেক সময় জলহস্তিগুলো পানির ভিতরে নেমে থাকে, তো ওরা সবাই উপরে উঠে খাবার খাচ্ছে। এইটার ভিতরে আরেকটা জলহস্তি আছে। দেখছো কত বড়! কি বলছে? কাঁধে কাঁধে করে দেয়। দেখো এগুলো কি বাবা, এগুলো কি? এই যে এই খাঁচার ভিতরে একটা হরিণ, এটা মনে হয় সম্ভবত মায়া হরিণ। হ্যাঁ, এটা মায়া হরিণ। মায়া ওই হরিণ। একটা গান আছে না, মায়া বনি বিহারিণী হরিণী। বানর বানর, পাখি পাখি। তিলাবাস। তিলাবাগ না তিলাবাজ, দেখছো? কুড়াবাজ। এটার নাম হচ্ছে কুড়াবাজ। ওই যে উপরে দেখো কত বড় বড় ঠোঁট গুলো, দেখছো কি মারাত্মক! এক খাবার 1 কেজি মাংস। আর সামনে হচ্ছে সাদা কাক। সাদা কাক এই এই প্রথম দেখলাম আমি। সাদা হ্যাঁ, এর আগে অনেকবার আসছে কিন্তু সাদা কাক দেখি নাই তো। কাক দেখি নাই, আর এটা একদমই সাদা। আম্মু দেখো, বাচ্চার মতো দেখা যায় না, বাচ্চার মতো সাদা কাক। কি খায়? পাতা খায়, পাতা। ওদের খাবার কই? সব পরিষ্কার। এটার ভিতরে আছে শঙ্খ চিল। শঙ্খ চিল ওই পাশে লুকায় রয়েছে। এটা হলো ভুবন চিল। মগনচি এই উপরে। হ্যাঁ, ওই উপরে। এখানে একটা কবিতা লেখা আছে, কি? হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কাঁদনাকো উড়ে উড়ে ধামসিঁড়ি নদীটির পাশে। বাহ। জীবনানন্দ দাশের একটা কবিতা। আমরা যখন গত বছর চিড়িয়াখানায় আসছিলাম, মানে তখনও যেরকম ছিল এখন সেম একই অবস্থা, তাই না? কিন্তু ওই যে সাদা কাকটা আগে দেখি নাই, এখন সাদা কাকটা দেখলাম। হ্যাঁ। তো
তো গত বছর চিড়িয়াখানা মানে ভিডিও দেওয়ার পর আপনারা এত বেশি পছন্দ করছিলেন, দ্যাটস ওয়াই আবার আমাদের চিড়িয়াখানা আসে। এর মাঝেও কিন্তু আমরা আরো 2-3 বার আসছি চিড়িয়াখানায়, তো সেগুলো ভিডিও করা হয় নাই, আজকে ভিডিও করতেছি। চিড়িয়াখানা আমাদের প্রায়ই আসা হয় ছোট বাচ্চাটার জন্য। হ্যাঁ মানে বিনোদনের একমাত্র স্থান হচ্ছে মিরপুর বাসিন্দাদের জন্য এই চিড়িয়াখানা। চিড়িয়াখানা, হ্যাঁ। মানে যদিও কষ্ট লাগে প্রাণীগুলোর খাঁচায় মানে দেখতে একটু কষ্টই লাগে, কিন্তু তারপরেও মানে চিড়িয়াখানা প্লেসটা মানে আমার কাছে খারাপ লাগে না, ঘুরতে ভালোই লাগে। বাচ্চারা খুব এনজয় করে। হ্যাঁ, বাচ্চাদের সব প্রাণীর সঙ্গে পরিচিত করা যায়। এমনি তো বাচ্চারা অনেক প্রাণী চেনে না, না দেখলে বুঝে না। ওই পাশে চিলগুলো দেখা শেষ করে আমরা চলে আসছি ইম্পালার খাঁচার সামনে। এটা এই হরিণের মতোই দেখতে, আর ইম্পালার পাশে আছে গয়াল। এটা হচ্ছে কোরাল। কোরালের সঙ্গে আছে একটা গাধা। গাধাও আছে গয়ালের সাথে, বেড়াও আছে একটা। যেরকম বসার প্লেস করা আছে, হ্যাঁ, শুনছো? যে জায়গাগুলোতে বসে আপনারা রেস্ট করতে পারবেন। কি দেখাচ্ছিল? এদিকে আছে গাধা বাবা, ওই দেখো সামনে কতগুলো গাধা। গাধাগুলো সব দূরে দূরে। আর সামনে আছে ওয়াটার বাগ। আসো আসো, তাড়াতাড়ি দাও। বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসলেও টেনশনের কোনো কারণ নাই। এই যে এরকম অনেকগুলো প্লেস আছে যেখানে মানে আপনারা নিরাপদ স্থানে একটু দাঁড়াতে পারবেন। ঘুমায় বৃষ্টি নামছে, প্রায় 1 ঘন্টা বৃষ্টি শেষে এখন আবার আমরা বের হইলাম। আর বৃষ্টির জন্য আমরা ওই ছাউনির ভিতরে আশ্রয় নিয়েছিলাম। তো এখন আমি আছি লামার খাঁচার সামনে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে লামার খাঁচা। বৃষ্টির কারণে পানি জমে গেছে। আর লামাগুলো ভিতরে ওই ওদের জন্য যে ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে ওটার ভিতরে আছে বৃষ্টির জন্য। যেটার ভিতরে 2টা লামা দেখা যাচ্ছে। এটার ভিতরে আছে ক্যাঙ্গারু। এই একদম দূরে। অনেকক্ষণ বৃষ্টি হইলো, তো বৃষ্টির কারণে সবগুলো প্রাণী ওই যার যার ইয়েতে চলে গেছে, মানে বাসস্থানে চলে গেছে আর কি, ছাউনির নিচে। এখন পর্যন্ত মোটামুটি অর্ধেক দেখা শেষ করছি। চলে আসছি জিরাফ দেখতে। আর জিরাফে যে জিরাফ দেখার জন্য এই সিঁড়ি তৈরি করে দেওয়া আছে, উপর থেকে জিরাফটা ভালো দেখা যায়। অনেক লম্বা, টিভিতে দেখি এত লম্বা লাগে না কেন? তো মাঝখান দিয়ে অনেকগুলো প্রাণীর খাঁচা আছে, ওইদিকে আমরা পরে যাব। আগে পুরো চিড়িয়াখানাটা রাউন্ড দিয়ে তারপরে মাঝখানে প্রাণীগুলো আপনাদের দেখাবো। এটা শিশু পার্ক, আপনারা চাইলে শিশু পার্কের ভিতরেও কিন্তু ঘুরে দেখতে পারেন। এটার ভিতরে বেশ কয়েকটা রাইড আছে, আপনারা রাইডগুলো এনজয় করতে পারবেন। আমার এই পাশে আছে জেব্রা, অনেকগুলো জেব্রা দেখা যাচ্ছে। এটা হচ্ছে জেব্রার খাঁচা। জেব্রার পাশে আছে অ্যারাবিয়ান ঘোড়া। এইগুলো হচ্ছে আমাদের দেশি ঘোড়া। এইদিকে অনেকগুলো ঘোড়ার খাঁচা আছে, আপনারা এই পাশে আসলে অনেক ঘোড়া দেখতে পারবেন। আমার সামনে আছে কমন ইল্যান্ডের খাঁচা। কমন ইল্যান্ড দেখতে প্রায় গরুর মতোই, কিন্তু এদের শিংগুলো অনেক লম্বা। আচ্ছা, আমার সামনে আছে ওয়েল বিস্টের খাঁচা। মানে আমরা তার আগের বছর যখন চিড়িয়াখানায় আসছিলাম তখন এই প্রাণীটার নাম অনেক মানে আমরা বলতে পারি নাই, আপনাদের জিজ্ঞাসা করছিলাম, অনেকেই সঠিক অ্যান্সারটা দিচ্ছেন। তো এখন আমি একদম ওয়েল বিস্টের খাঁচার সামনে আছি। আমার হাতের ডান পাশে এইদিকে প্রাণীর জাদুঘর আছে, আপনারা চাইলে এটাও ভিজিট করতে পারেন। এটার ভিতরে ঢুকতে 10 টাকা টিকিট লাগবে। আর এটার ভিতরে ঢুকলে আপনারা অনেক ধরনের মানে ফিশ অ্যাকুয়ারিয়াম আছে, অনেক মানে জীবন্ত, তারপরে মৃত পশু পাখি সংরক্ষণ করে রাখা আছে, আপনারা সেগুলো দেখতে পারবেন। এই যে হচ্ছে শিয়াল। ও চিড়িয়াখানা এ পর্যন্ত যতবার আসছি আমি শিয়াল দেখতে পাই নাই, এইবার প্রথম শিয়াল দেখলাম।
শেয়ালের পাশের খাঁচাই আছে হায়না ভিতরে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, এক বাচ্চা হাত, মানে আমি আর না বলি, এখন যদিও এখন এখানে নিরাপত্তা বেষ্টনী একটু শক্তভাবে দেওয়া হয়েছে, তারপরে আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কাছাকাছি না যাওয়াটাই ভালো। হায়নার পাশের খাঁচাতে আছে উট। এই যে এদিকে হাতি দেখা যাচ্ছে, বিশাল বড় একটা হাতি, ওর পায়ে আবার শিকল পরানো। যেখানে আরেকটা রেস্তোরাঁ আছে, এটা হচ্ছে ইগল রেস্তোরাঁ। তো আপনার এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করার আগে অবশ্যই খাবারের দাম সম্পর্কে জেনে নেবেন, তারপরে খাওয়া দাওয়া করবেন। এখন আমি আছি গন্ডারে খাঁচার সামনে। বিশাল বড় একটা গন্ডার, আর একটা প্রাপ্তবয়স্ক গন্ডারের ওজন নাকি 1600 কেজি থেকে 2400 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর চিড়িয়াখানার ভিতরে কিন্তু হাত মুখ ধোয়ার জন্য আপনারা যে এরকম অনেক মানে জায়গা পেয়ে যাবেন যেখান থেকে হাত মুখ ধুতে পারবেন। হিমালয়ান গ্রিফন শকুন, আর এটা হচ্ছে বাংলা শকুন। ওই শকুনগুলো সব দূরে দূরে। আমাদের দেশ থেকে এই প্রাণীটা প্রায় বিলুপ্তই হয়ে গেছে, এখন আর দেখা যায় না। চিড়িয়াখানার ভিতরে আসছি দেখে দেখতে পাইলাম। যে এগুলোর নাম হচ্ছে গিনিপিগ, দেখতে অনেকটা খরগোশের মতোই। বাবা কেন হাঁটতে পারো না? চিড়িয়াখানার ভিতরে মানে যে এরকম অনেকগুলো পানির ট্যাঙ্ক দেখতে পারবেন, হ্যাঁ, যেখান থেকে আপনারা পানি নিতে পারেন। এই পানি কিন্তু পান করা যায়। এটার ভিতরে উট বোদর আছে। আমি শুনছি যে ওই যে পুকুরের মাছ নাকি উটে খেয়ে ফেলে, তো কখনো নিজের চোখে দেখি নাই। এই হচ্ছে সেই উট। অনেকগুলো কচ্ছপ। পুরো চিড়িয়াখানাটা রাউন্ড শেষ করে এখন আমি মানে ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের পশু পাখিগুলো দেখার জন্য। এই যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। রয়্যাল বেঙ্গল টাইগার, এটার নাম হচ্ছে টগর। টগর সাহেব ঘুমাচ্ছে। ওর নাম হচ্ছে বেলি। এখানে আবার বাচ্চাও আছে দুইটা। ও খায় কি? ওটার ভিতরে শুধু হাড়, ওটার ভিতরে কোনো মাংস নাই। সামনে হচ্ছে আফ্রিকান সিংহের খাঁচা, ঘুমাচ্ছে। মানে এর আগে আমি যতবার আসছি সেম একই কাহিনী। আর এর পাশে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের আরেকটা খাঁচা। এটার ভিতরে অবশ্য সাদা একটা বাঘ আছে। এর আগে আমি প্রথম কোনো সাদা বাঘ দেখছিলাম, সেটা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়, যে আর আজকে দেখলাম জাতীয় চিড়িয়াখানায়। রয়্যাল বেঙ্গল টাইগারের স্ত্রী জবা আর একটা জুই। এটা হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক। ও এত সুন্দর করে ঘুমাচ্ছে, ডিস্টার্ব করতে চাই না। এর পাশে আছে আরেকটা আফ্রিকান সিংহ, একটা ঘুমাচ্ছে আরেকটা জেগে আছে। এদিকে নামাজ পড়ার জায়গা আছে, তো যারা নামাজ পড়তে চান এখানে নামাজ পড়তে পারেন, এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে। এখন আমি আছি উট পাখির খাঁচার সামনে। বিশাল বড় বড় উট পাখি দেখা যাচ্ছে ভিতরে। উট পাখি কিন্তু অনেক জোরে দৌড়াতেও পারে ওরা। চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে সুখী প্রাণী মনে হচ্ছে এই কাঠবিড়ালিরাই। অনেক কাঠবিড়ালি আছে চিড়িয়াখানার ভিতরে। আর এখানে আছে অনেক ইমু পাখি। ওদের সাউন্ডটা আচ্ছা রকমের একটা সাউন্ড করে ওরা। যে এই খাঁচার ভিতরে কিছু ইমু পাখি আছে।
ইমু পাখির পাশে আছে এটা হচ্ছে সাদা ময়ূর। ময়ূরের পেখম কই, একটা ময়ূরে তো পেখম দেখতেছি না, সব ছোট ছোট পেখম। যেদিকে সাদা ময়ূর আছে, আর এটা হচ্ছে নীল ময়ূর। খারাপ লাগলো যে ময়ূরের পেখম দেখতে পাইনি। এটার ভিতরে আছে সবুজ ঘুঘু, এই যে ছোট্ট একটা বসে আছে, এর নাম হচ্ছে সারস ক্র্যান। আর এর পাশে আছে চোখার। ও পাখিগুলো তো অনেক কিউট, সুন্দরভাবে দৌড়ায়। চোখারের পাশে আছে রাজধনেশ। এই উপরে একটা বসে আছে। এটার ভিতরে অনেক প্রকারের পাখি আছে, যেমন চন্দ্রনা, লাল গলা টিয়া, হিরামন। ও পাখিগুলো তো অনেক সুন্দর। এটার ভিতরে আছে রেড টেইল ব্ল্যাক কাকাতুয়া, ওই ভিতরে। এই পাখিগুলো অনেক সুন্দর লাগতেছে। ইলেকট্রাস প্যারট, ফেস্টিস অ্যামাজন, গোল্ডেন প্যারাকিট। আচ্ছা, চিড়িয়াখানা নিয়ে কিছু আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি। চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে, আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আপনারা এর মধ্যে এসে ঘুরে যেতে পারবেন। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে ভিতরে খাবার নিয়ে যাওয়া যাবে কি না। যদিও বাইরে লেখা যে ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ, তারপরেও মানে কোনো চেক টেক হয় না, তো অনেকেই খাবার টাবার নিয়ে আসে। তো খাবার নিয়ে আসলে মনে হয় না সমস্যা হবে, আপনারা খাবার নিয়ে আসতে পারেন। তো ঠিক আছে, আমরা মানে পুরো চিড়িয়াখানা ঘুরলাম। আমরা আসছিলাম এখানে প্রায় কটার দিকে, 1টার দিকে, একটা বা 1টার দিকে। এখন বাজতেছে প্রায় 5টার মতো। মোটামুটি এর ভিতরে আমরা পুরো চিড়িয়াখানা ঘুরে শেষ করতে পারছি। তো হাতে আপনারা 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে আসলে আপনারাও পুরো চিড়িয়াখানা ঘুরে শেষ করতে পারবেন। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আপনার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।